হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি পোনা মাছের সর্ষে পোস্তের ঝাল। তাহলে চলো দেরি না করে আজকে রান্নাটা শুরু করি। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। এই যে দেখো, মাছটা প্রথমে আমি কেটে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি। আর মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ, জাম্বু সাইজের একদম মাছগুলো। যাই হোক, মাছগুলো আমি এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এই যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তোমাদের দাদা ভাই আর আমি কাজের সূত্রে একটু বাইরে গেছিলাম। আর ওখানেই দুপুরে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। ওই হোটেলের যে রান্না করে, ওই রান্নির কাছ থেকেই আমি এই রেসিপিটি শিখেছি। তাই ভাবলাম যে আমার এত ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তাই শেয়ার করলাম। তাহলে চলো দেখতে থাকো। এই যে এখানে 3টে কাঁচা লঙ্কা আর এখানে সর্ষে পোস্ত নিয়েছি। পোস্তটা নিয়েছি 1 চামচ আর সর্ষেটা নিয়েছি আমি 2 চামচ আর একটু লবণ নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। আর এই যে আমি এবার গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়েছি। দিয়ে তেলটা এবার গরম হতে থাক, ভালো করে গরম করে নেব। নিয়ে আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি এবার যে মশলাগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো বেটে নেব। এই যে ফেরও আমি ফিরে এসেছি। মাছগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই যে বাদবাকি যে মাছগুলো আছে ওটাও আমি ভেজে নেব। আর হোটেলে যেরকম লাল লাল ঝাল ঝাল হয়, সেই অতটা তেল মশলা দিয়ে আমি বানাবো না। হোটেলে তো একটু লাল লাল ঝাল ঝালই পছন্দ করে, দেখতেও ভালো লাগে। তাই ওরা যেভাবে করে আমিও সেইভাবেই করব, কিন্তু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দেব। যাই হোক, আমি এবার দেখো ওই তেলের মধ্যে কালো জিরে দিলাম। আর ওই আদা রসুন পেঁয়াজটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি ভেজে নেব। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ওই যে আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। লবণটা একটু বুঝিয়ে দেবে, কেন মাছে লবণ থাকে। আবার মশলা বাটার সময় আমি লবণ দিয়েছি। ওই যে 1/2 চামচেরও একটু কম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর এখানে আরও তোমাদের একটা টিপস আমি বলবো। সর্ষে বাটা খেলে আমাদের একটু পেট ব্যথা বা একটু গ্যাস অম্বলের একটু ব্যাপার থাকে, সেটা একদমই হবে না। তোমরা ভালো করে ছেঁকে নেবে। এই যে আমি দেখো খোসাগুলোই কিন্তু একটু সমস্যা করে। আমি ওই জন্য খোসাগুলো ফেলে দিয়েছি। ভালো করে প্রথমে সর্ষেটা বেটে জলে গুলে নেবে, যতটা জল দিতে চাও গুলে নিয়ে তারপরে তোমরা ছেঁকে নেবে। তাহলে ওই যে সমস্যাগুলো আর থাকবে না। এবার ওই যে কাঁচা লঙ্কা দিলাম 4 থেকে 5টা চিড়ে। আর এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে বেশ খানিকক্ষণ আমি এবার ফুটিয়ে নেব ঝোলটা। বেশ ঝোলটা ফুটে এলেই আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আর কিছুই না, ভালো করে এবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, ভালোই লাগবে। এই যে উপর থেকে বেশ খানিকটা মানে 4 থেকে 5 চামচ একটু কাঁচা সরিষার তেল দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে গ্যাসটা অফ করে দেব। দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। দিলেই ব্যাস
খাওয়ার জন্য একদমই রেডি। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা